হ্যালো বন্ধু, আমি বাপি। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো দেখতে পাচ্ছেন আমি একটা কিচেনের ভিডিও নিয়ে চলে এসেছি আবার। এর আগের ভিডিও দিয়েছি যে আমি কীভাবে জাম করা হয়েছে কিচেনের সব এগুলো। তো এগুলো জাম হয়ে গেছে। এবারে দেখছো এগুলো সব মোটামুটি জাম হয়ে গেছে। তো এবারে আমি এগুলো ফিটিং করতে বাকি আছে, পাল্লাগুলো ফিটিং করব। বাস জাস্ট যেসব পাল্লাগুলো ফিটিং করে সারমাকে চিটিয়ে নেব। যে সারমাকে চিটাচিটির কাজ চলছে আমার। তো আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দেবে, যাতে আমি যে ধরনের ভিডিও দেবো আপনাদের প্রথম পৌঁছে যায়, যাতে করে আপনারা প্রথম দেখার সুযোগটি পেয়ে যায়। তো এই যে দেখছেন আমাদের যেগুলো এর আগে ভিডিও দিয়েছিলাম আমি, যে কিচেনে কীভাবে বাস্কেট ফিটিং করতে হয়। তো সেই বাস্কেটগুলো আমরা এই যে দেখছেন সানমাইকা প্রায় পিটার পর সানমাইকা চিটিয়ে নিয়েছি। সানমাইকা চিটা হয়ে গেলে জাস্ট এটাকে ফিনিশিং করে নেব। ফিনিশিং করার পর ওগুলোকে আবার ওখানে সেট করে দেব। তো এগুলো সবই দেখছেন খুব সুন্দর একটি কালার। এগুলোকে ভালোভাবে ফিনিশিং করে নেব। দেখে ফিনিশিং করার সময় ধ্যান রাখতে হবে যাতে সানমাইকার গায়ে যেন না লাগে যায় রেঁদা। তো ঠিকমতো ভাবে ফিনিশিং করে তারপর আমরা কিন্তু ওগুলোতে লটকাবো, কাজের ঝুলিয়ে দেবো আর কি। তো এই দেখছেন যে আলমারিটা আমাদের প্লাই দিয়ে বানিয়েছি, সেটা সামনে চিটা হয়ে গেছে। তো সেটা ফিনিশিং চলছে এবং যে বাস্কেটগুলো চিটা হয়েছিল সেগুলো ফিনিশিং দেওয়ার পর আমরা বাস্কেটগুলো সেই জায়গায় আবার ফিটিং করে দেবো। এই যে দেখছেন ফিটিং কাজ চলছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ফিটিংটা কীভাবে করছি আমি দেখলেন এবং কেমন দেখাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কারো এরকম কাজের প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া আছে নম্বর, সেই নম্বরে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা বাড়িতে গিয়ে এসব কাজগুলো করে থাকি, খুব সুন্দরভাবে করে থাকি আমরা। আমার অনেক দূর থেকে কাজের কল আসে, কিন্তু আমি অনেক দূর যেতে পারি না। আমি মোটামুটি ধরে নেন 100 কিলোমিটারের ভিতরে যেগুলো হয় আমি সেগুলো যাই করে দিই। এবং যারা অনেক দূরে যাই থেকে যেগুলো আসে কল, সেগুলো আমি করতে পারি না, তার জন্য খুবই দুঃখিত আমি। এই যে দেখছেন ফিটিংটা করেছে খুব সিম্পলের মধ্যে, কিন্তু কিচেনটা তৈরি হচ্ছে আমাদের খুব সিম্পলের মধ্যে। তো পুরো কাজটা হয়ে গেলে অবশ্যই এর ভিডিও আমি আপলোড করে দেব। তো এই যে দেখছেন আমরা জাস্ট হাইড্রোলিক কবজা বা অটো হিঞ্জ দ্বারা আমরা সব পাল্লাগুলো ফিটিং করছি। এই যে ফিটিংয়ের কাজ চলছে। এই যে উপরে এবারে পাল্লাগুলো ফিটিং হবে। এগুলো অনেকটাই বড় পাল্লাগুলো, তো এই জন্য 3টে করে কবজা দেওয়া আছে। তো বড় পাল্লা হলে সাধারণত 3টা কবজা দিতে হবে। পাল্লার হাইট অনুযায়ী কবজাগুলো কিন্তু কমা বাড়া করতে হবে। ছোট পাল্লা হলে 2 ফুট 2.5 ফুটের নিচে যদি থাকে সেগুলো 2টো করে দিলেও হবে, কিন্তু যখনই 2.5 ফুটের উপরে 3 ফুট 3.5 ফুট পাল্লা হয়ে যাবে তখন 3টে লাগবে, এবং তার থেকে বড় হলে আবার বেশি দিতে হবে পাল্লার কবজাগুলো। তো সব পাল্লাগুলোই কিন্তু আমাদের অটো হিঞ্জ লাগানো আছে, সফট ক্লোজার। তো এই যে দেখছেন ফিটিংয়ের কাজ পুরোপুরি প্রায় হয়ে গেছে। আর এটার পুরোটা কাজ হয়ে গেলে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো।